আপনারা লক্ষ্য করেছেন বিগত সরকারের আমলে চাঁদাবাজির মাধ্যমে এই ব্যাটারি চালিত রিক্সা আমদানি শুরু হয়। আমরা বিগত দিনে বৈধ লাইসেন্সধারী রিক্সার পেশাজীবীরা প্রেস ক্লাব, শাহবাগ সহ বিভিন্ন জায়গায় আমরা আন্দোলন করে আসছি। সর্বশেষ 2024 সালে আমরা মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছি। মহামান্য হাইকোর্ট 3 দিনের নোটিশে ঢাকা মহানগর থেকে ব্যাটারি চালিত রিক্সাগুলি উচ্ছেদ করার একটি আদেশ প্রদান করেছিলেন। আমরা কি লক্ষ্য করেছি? আমরা লক্ষ্য করছি বিগত সরকারের দোসরেরা, চাঁদাবাজেরা যারা এই রিক্সার জন্ম দিয়েছে, তাদের নেতৃত্বে ঢাকা মহানগরীতে আমাদের সেবা প্রদানকারী পুলিশ ভাইদের উপর, আমাদের সেনাবাহিনীর উপর, আমাদের সাংবাদিক ভাইদের উপর তারা চড়াও হয়েছে, ইট পাথর নিক্ষেপ করছে, মাথা ফাটিয়ে দিয়েছে। এমনকি সম্প্রতিকালে গুলশানে যে ঘটনা আপনারা সকলেই দেখেছেন, ইউটিউবে দেখেছেন, সাংবাদিক ভাইরা জেনেছেন, দিনে দুপুরে তারা রামদা নিয়ে, হকি স্টিক নিয়ে তারা সন্ত্রাসী কায়দায় আমার পুলিশ ভাইদের উপর, আমার বাইকার ভাইদের উপর এবং আমার বৈধ লাইসেন্সধারী পায়ে চালিত রিক্সা চালকদের উপর যে নির্মমভাবে তারা অত্যাচার করে চলছে, একের পর এক সরকার দেখেও না দেখার ভান করছে। আমরা মনে করছি বিগত সরকারের আমলের ঘাপটি মেরে থাকা এই চাঁদাবাজরা বর্তমানে একটি উশিলা নিয়ে সরকারকে অস্থিতিশীল করার জন্য, রাজধানীকে যানজটে পরিণত করার জন্য, দেশের বিদ্যুৎ ধ্বংস করার জন্য এবং একের পর এক দুর্ঘটনা ঘটিয়ে মানুষকে মেরে ফেলছে। আমরা এর প্রতিকার চাই। আমরা অনতিবিলম্বে মহামান্য হাইকোর্টের আদেশ অনুযায়ী এটি বন্ধ করতে চাই।